হ্যালো গাইস, কেমন আছে সবাই? আজকে আমরা এক্সপ্লেনেশন করব বোন অ্যাপেটিট ইউর মেজেস্টি নামক এই অসাধারণ সিরিজের প্রথম পর্বটি। এই সিরিজের আইএমডিবি রেট 8 পয়েন্ট এবং মাই ড্রামা লিস্টে রেটিং হচ্ছে 8.5 এবং আমি আশা করি এই সিরিজটি তোমাদের কাছে ভালো লাগবে। তো আর কোনো কথা না বলে সিরিজটির প্রথম পর্ব দেখে আসা যাক। শুরুতেই হিয়ন নামক এই রাজা ইয়ংকে বলে তাকে তার রাধুনী হতে হবে, না হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে ইয়ং এই রাজার কাছে আসলো চলুন দেখা যাক। ইয়ং হচ্ছে একজন 3 স্টার রাধুনী। সে একটি কুকিং কম্পিটিশনে এসেছে। সেখানে আরো বিভিন্ন দেশ থেকে রাধুনীরা এসেছে। ইয়ং তার রান্না টাইম অনুযায়ী শেষ করে। এরপর জাজেসরা সবার রান্নাতেই ভুল ত্রুটি খুঁজে পায়, কিন্তু জাজেসরা ইয়ং এর রান্না খেয়ে মুগ্ধ হয়ে যায়। দেখা যায় মাইকে ইয়ং এর নাম অ্যানাউন্স করা হয়েছে, অর্থাৎ ইয়ং এই কম্পিটিশনে জিতে গিয়েছে। এরপর বাড়ি এসে ইয়ং তার বাবাকে কল দিয়ে এই সুখবর জানায়। ইয়ং এর বাবা তাকে একটি বই পার্সেল থেকে আনতে বলে, তাই ইয়ং পরদিন পার্সেল থেকে তার বাবার বলা বইটি নেয়। এরপর ইয়ং প্লেনে করে তার বাবার কাছে যেতে রওনা হয়। এরপর ইয়ং ওয়াশরুমে গেলে সেই বইটিতে রাধুনির জিনিস দেখতে পারে। তখন ইয়ং একটি শব্দ খুঁজে পায়। যখন ইয়ং সেই শব্দটি উচ্চারণ করে, তখন সূর্যগ্রহণের কারণে ইয়ং অলৌকিকভাবে টাইম ট্রাভেল করে সেই বইয়ের সময়ে চলে যায়। ইয়ং 500 বছর অতীতে চলে যায়। সেখানে গিয়ে ইয়ং একটি জালে আটকা পড়ে। তখন আমরা সেই সময়কালের রাজা হিউনকে দেখতে পারি। হিউন জঙ্গলে হরিণ শিকার করতে এসেছে। তখন হিউনের ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিউনের মাকে তার বাবা হত্যা করে। তাই হিউন সেই রাগ মেটাতে হরিণ শিকার করে। এমনই এক সময় হিউন ইয়ং এর কাছে চলে আসে, তাকে জাল থেকে মুক্ত করে। হিউন ইয়ংকে দেখে তাকে তীর দিয়ে মারার জন্য ধাওয়া করে। তখন পাহাড়ের শেষ প্রান্তে এসে ইয়ং হিউনকে বলে, তুমি আমাকে মারার জন্য কেন ধাওয়া করছো? তখন হিউন বলে, তুমি হচ্ছ ডাইনি, তোমার পোশাক দেখে এই পৃথিবীর মনে হচ্ছে না, তাই আমি তোমাকে হত্যা করতে চাই। এই বলে ইয়ংকে যখন আক্রমণ করতে নিবে, তখন হিউনের এক শত্রু তার উপর আক্রমণ করে দেয়। তাই হিউন ইয়ংকে নিয়ে পাহাড় থেকে পানিতে পড়ে যায়। ইয়ং হিউনের এই অবস্থা দেখে তাকে চিকিৎসা করে দেয়। এরপর হিউনের জ্ঞান ফিরলে ইয়ংকে বলে, তুমি আমাকে মারতে চেয়েছিলে তাই না? এটা শুনে ইয়ং বলে, যদি আমি তোমাকে মারতে চেতাম তাহলে আমি তোমার চিকিৎসা কেন করে দিলাম? এরপর তারা ঝগড়া শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে হিউন আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ইয়ং হিউনকে বেঁধে দেয়। এটা দেখে হিউন বলে, আমি হচ্ছি এই দেশের রাজা, তুমি আমাকে কিভাবে বাঁধতে পারো? কিন্তু ইয়ং হিউনের কথায় বিশ্বাস করে না। তাকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। এরপর জঙ্গলে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। হিউন ইয়ংকে বলে, তুমি খারাপ হতে পারো, কিন্তু তারপর আমি তোমার সাথে এক রাত কাটিয়ে নিব। তখন ইয়ং হিউনকে মারে, বলে, তুমি আমাকে এইটা কিভাবে বলতে পারো? হিউন বলে, তুমি আমাকে কিভাবে মারতে পারো? আমি হচ্ছি এই দেশের রাজা। ইয়ং তার কথা না শুনে সামনে একটি বাড়ি খুঁজে পায়। ইয়ং সেই বাড়িতে কোনো সারা শব্দ না পেয়ে সেই বাড়ি থেকে একটি জামা এনে পরে নেয়। তখন ইয়ং সেই বাড়ি থেকে একটি শব্দ পায়। শব্দ পেয়ে ইয়ং সেই বাড়িতে প্রবেশ করে। তখন পেছন থেকে এই মেয়েটি বেরিয়ে বলে, তুমি এই বাড়িতে না বলে কিভাবে প্রবেশ করলে? ইয়ং বলে, আমি কোনো আওয়াজ পাইনি, তাই মনে করেছি বাড়িটি পরিত্যক্ত। তখন ইয়ং মেয়েটিকে জিজ্ঞেস করে, এখন কত সাল চলছে? মেয়েটি তাকে একটি যুগের নাম বলে, কিন্তু এইটা শুনে ইয়ং বুঝতে পারে না যে এইটা কত সাল চলছে। ইয়ং বলে, এখানে কি সুপার মার্কেট আছে? মেয়েটি বলে, এই সুপার মার্কেট আসলে কি? এটা শুনে ইয়ং এর খটকা লাগে। এরপর তাদের ক্ষুধা লাগলে তারা খাবারের সামগ্রিক জিনিস সংগ্রহ করে। ইয়ং তার কুকিং স্কিল দেখিয়ে রান্না করে। এরপর ইয়ং হিউনের কাছে খাবার নিয়ে আসে। হিউন সেই মেয়েটিকে দেখে বলে, তুমি এই জঙ্গলে কিভাবে বাড়ি বানাতে পারো? মেয়েটি হিউনের কাছে ক্ষমা চায়। এরপর ইয়ং হিউনকে খাইয়ে দিতে নেয়। হিউন সেই খাবারটি না খাওয়ার নাটক করে। এটা দেখে ইয়ং তাকে বাচ্চাদের মতো খাইয়ে দিতে নিলে হিউন সেই খাবার খেয়ে নেয়। খাওয়ার পর হিউন বলে, খাবারে অনেক ঝাল হয়েছে। এটা শুনে ইয়ং বলে, আমার কাছে তো ঝাল লাগছে না। তখন সেই মেয়েটি খাবার খেলে সেই মেয়েটিও ঝাল পায়। তখন সেই মেয়ে সুস্বাদু খাবার দেখে বলে, আমি এই খাবারটি খেতে পারবো। তখন তারা দুজন খাবার খেতে থাকে। ইয়ং হিউনকে আরেকবার খাইয়ে দেয়। এইবার হিউনের তার মায়ের কথা মনে পড়ে। তার মায়ের হাতের রান্নাও ঠিক এরকমই ছিল। হিউন তার মায়ের কথা মনে পড়ে কান্না করে দেয়। এদিকে হিউনকে তার সেনাপতিরা খুঁজতে শুরু করেছে। এদিকে ইয়ং ও সেই মেয়েটি হিউনকে সেখানে রেখে পানির ধারে চলে আসে। ইয়ং সেই পানিতে তার চুল ধোয়। এদিকে সেনাপতিরা হিউনকে খুঁজে পেয়েছে। হিউন বলে সেই মেয়েটিকে অর্থাৎ ইয়ংকে খুঁজে বের করে তাকে বন্দি করবে। তাই ঘোড়া দিয়ে রওনা হয় ইয়ংকে খুঁজতে। খোঁজার এক পর্যায়ে হিউন ইয়ং এর ডাক শুনতে পায় এবং এখানে শেষ হয়ে যায় এই অসাধারণ সিরিজের প্রথম পর্বটি। এবং তোমাদের কাছে এই সিরিজটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।